স্টুডেন্ট তরুণের স্বপ্ন বা ট্যাব স্কিমে 10,000 টাকা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। একদিকে হাজার হাজার ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টং করে মেসেজ ঢুকছে, আর অন্যদিকে প্রচুর ছাত্রছাত্রী ব্যাংকে গিয়ে খালি হাতে ফিরে আসছে। বন্ধু টাকা পেয়ে গেল, কিন্তু তুমি এখনো পাওনি। তুমি কি ভাবছো তোমার নাম বাতিল হয়ে গেছে নাকি ব্যাংকের কোনো সমস্যা? প্রথমে বলি, ভয় পাবে না। আজকের ভিডিওতে আমি লাইভ প্রমাণ দেখাবো। আমাদের 5 জন সাবস্ক্রাইবার বন্ধু যারা গতকালই চিন্তায় ছিল, আজ তারা টাকা পেয়েছে। তাদের নাম এবং কমেন্ট আমি তোমাদের দেখাবো। আর যারা এখনো পাওনি তাদের জন্য স্কুল শিক্ষা দপ্তর থেকে কি নতুন নির্দেশ এলো, ঠিক কি করলে আগামী 48 ঘন্টার মধ্যে তোমার টাকা ঢুকবে, সবকিছু জানাবো এই 8 মিনিটের ভিডিওতে। ভিডিওটা একটু স্কিপ করবে না, কারণ একটা ভুল হলেই 10,000 টাকা হাতছাড়া হতে পারে। চলো শুরু করার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ ট্যাবের টাকার প্রতিটা আপডেট আমরাই সবার আগে দিই। দেখো, সবার আগে খুশির খবরটা দিই যে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা টাকা কি আদৌ দিচ্ছে নাকি সব গুজব। দেখো, আজ সকালেই আমাদের ভিডিওর নিচে যারা কমেন্ট করেছে তাদের মধ্যে থেকে 5 জনের নাম আমি তোমাদের দেখাচ্ছি। এরা কিন্তু তোমার মতোই সাধারণ স্টুডেন্ট এবং তোমরা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে এরা কিন্তু টাকা পেয়ে গেছে এবং কোন জেলা থেকে দেখছে সেটাও কিন্তু মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। এই তোমরা দেখতে পাচ্ছ 5 জেলাতে কিন্তু টাকা ঢুকেছে, ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা, এবং সব জেলাতেই কিন্তু টাকা ঢুকছে। সুতরাং টাকা দেওয়া বন্ধ হয়নি, প্রসেস চলছে। এদের সবাইকে অভিনন্দন। এবার আসি আসল কথায়, এরা পেলো কিন্তু তুমি কেন পেলে না? এবারে সবার মনে প্রশ্ন, একটাই প্রশ্ন তোমাদের মাথায় এখন ঘোরপাক করছে যে কেন টাকা পাচ্ছ না, মানে কেন টাকা পাচ্ছি না। সেটা হচ্ছে তোমার টাকা না ঢোকার পেছনে মূলত 3টি বড় কারণ হতে পারে, যা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে। খুব মন দিয়ে শোনো, ঠিক আছে? এই 3টি পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এক হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড, ঠিক আছে? তোমার স্কুলের পাঠানো তথ্যের সাথে ব্যাংকের তথ্যের অমিল, হয়তো নামের বানান ভুল আছে অথবা আইএফএসসি কোড ভুল দেওয়া হয়েছে। আর 2 হচ্ছে আধার লিঙ্ক মানে ডিবিটি মোড, ঠিক আছে, যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই বা থাকলেও ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অন করা নেই, ঠিক আছে? এটা না থাকলে সরকার টাকা পাঠালেও, ঠিক আছে, তা বাউন্স করে ফিরে যাবে। আর 3 হচ্ছে রিটার্ন, ঠিক আছে? অনেক সময় সার্ভারের সমস্যার কারণে টাকা পাঠানোর চেষ্টা করা হলেও তা ফেল হয়ে যায়। এটাকে বলে ট্রানজ্যাকশন রিটার্ন। যদি তোমার ফোনে মেসেজ না এসে থাকে তাহলে হাত গুটিয়ে বসে থেকো না, কারণ সময় খুব কম। আর এর সমাধান কি, এখন এখন তোমরা কি করবে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। যারা এখনো টাকা পাওনি তাদের জন্য আমার 3টি পরামর্শ, এইগুলো স্টেপ বাই স্টেপ ফলো করো এবং তোমরা কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? চলো শুরু করা যাক। স্টেপ 1, ব্যাংকে যাও। আজই ব্যাংকে গিয়ে চেক করো তোমার অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কিনা এবং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কিনা, ঠিক আছে? আর অনেক দিন লেনদেন না হলে অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে যায়, ঠিক আছে? আর স্টেপ 2 হচ্ছে যে স্কুলে যোগাযোগ, মানে যদি ব্যাংকে সব ঠিক থাকে তবে সোজা স্কুলে যাও। হেড স্যার বা টিচার ইনচার্জকে বলো যে পোর্টাল চেক করতে তোমার স্ট্যাটাস কি সেন্ড টু ব্যাংক দেখাচ্ছে নাকি ফেল দেখাচ্ছে। যদি ফেল দেখায়, ঠিক আছে, তবে স্কুল থেকেই ওটা কারেকশন করে আবার পাঠাতে হবে। আর স্টেপ 3 হচ্ছে অপেক্ষা ও ধৈর্য, মানে যাদের স্ট্যাটাস অ্যাওয়েটিং ডিসবার্সমেন্ট, ঠিক আছে, দেখাচ্ছে তাদের চিন্তার কোনো কারণ নেই। এর মানে তোমার ফাইল রেডি, ট্রেজারি থেকে টাকা ছাড়লেই তুমি পেয়ে যাবে। এটা হতে 1 থেকে 2 দিন সময় লাগতে পারে। সো বন্ধুরা, মনে রাখবে সরকার প্রত্যেকের জন্য টাকা বরাদ্দ করেছে, কেউ বাদ যাবে না। যদি না তোমার নথিপত্রে বড় কোনো ভুল থাকে। যারা টাকা পেয়েছো তারা নিচে কমেন্ট করে জানাও, আর যারা পাওনি তারা তোমাদের জেলার নাম আর সমস্যার কথা কমেন্টে লেখো। আমি পরের ভিডিওতে তোমাদের কমেন্ট তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যারা টেনশনে আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, সতর্ক থাকো। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তাদের জন্য কিন্তু পরবর্তীকালে ক্লাস 12 এর সাজেশন প্রোভাইড করা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ।